গাজার ফিলিস্তিনের মুসলমানেরা সেই সময় মা খারাপ বাবা খারাপ, কিসের ঈদ করবে, কিসের আনন্দ করবে? ঈদ নাই, বাবা নাই, ভাইও নাই, বোনও নাই, এতিম 40,000 সন্তান এতিম হইয়া কান্দে। ইউটিউবের মধ্যে দেখলাম ফিলিস্তিনের মুসলমান তাদের লাশগুলা কুকুরে খাচ্ছে। কুকুরে কত মাটি দিবে, কত দাফন কাফন করবে। বিল্ডিং এর ছাদের তলার মধ্যে পড়েছে, চাপা পড়ে গেছে। কুকুরে তাদের টাইনা টাইনা তাদের লাশের বস্তুগুলা খাচ্ছে। এমন অবস্থা তাদের অবস্থা, ছাদ বিধ্বংস হয়ে মায়ের গর্ভের সন্তান আলাদা হয়ে গেছে। এমন অবস্থা, তারা আল্লাহর দিকে তাকায়া তাকায়া কান্দে, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, তুমি আমাদেরকে বাঁচাও। সারা বিশ্বের মুসলমানগুলো যদি এক হয়ে, যদি ঐক্যবদ্ধ হয়ে, যদি ইহুদিদের উপরে, তাদের উপরে যদি আক্রমণ করে, তারা ফালাইবার রাস্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? বাবারা আমার, আল্লাহ পাক পবিত্র কালামে পাকের সূরা হিজরতের 23 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না লানাহনু নুহিল ওয়া নুমীতু ওয়া নাহনুল ওয়ারিসুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি জীবন দেই, আমি মৃত্যু ঘটাই, এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকার। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি নিজে জীবন দেই, আমি নিজে মৃত্যু ঘটাই, এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকার। আমি যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু আমার ইচ্ছার মধ্যে কারো কোনো হাত দেওয়া যাবে না। ফিলিস্তিনের মুসলমানগুলাকে ইসরায়েল ইহুদিরা যখন আক্রমণ করে, সেটা আল্লাহর বিরোধিতা কাজ। অবশ্যই অবশ্যই ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় ঘোষণা দিবেন কে? আল্লাহ। আরে জোরে বলেন, বিজয় ঘোষণা দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া নাহনুল ওয়ারিসুন। আমি আল্লাহ জীবন দেই, আমি আল্লাহ মৃত্যু দেই, আমি চূড়ান্ত মালিকানার অধিকার রাখি। বাবার আমার, এই কথাটা সূরা মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জীবন মৃত্যু সৃষ্টি আল্লাহ করেছেন বান্দার পরীক্ষা নেওয়ার জন্যে। কি নেওয়ার জন্যে? জীবন এবং মৃত্যু আল্লাহ দান করেছেন, সৃষ্টি করেছেন বান্দার পরীক্ষা নেওয়ার জন্যে। কারণ বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছে দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহ বলেন, আমি যে তাদেরকে সৃষ্টি করেছি দুনিয়ার জমিনের মধ্যে, তারা দুনিয়াতে কি কর্ম করে, তাদের এই কর্মের আমলগুলো আমি আল্লাহ দেখার জন্য তাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম
জীবন দান করেছি, আমি বান্দাকে জীবন দান করেছি, মৃত্যু দান করেছি, সুতরাং একমাত্র তাদের পরীক্ষা নেওয়ার জন্য, জমিনের মধ্যে কি কর্ম তারা করে সেটা দেখার জন্য আমি তাদেরকে মৃত্যু দান করি। সুবহানাল্লাহ বলেন। এবার আমার বাবারা বলেন, আল্লাহ বলে আল্লাহ জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলরা যে আঘাতের পর আঘাত করছে, তাদেরকে মেরে ফেলছে, ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে তারা মেরে ফেলছে। আল্লাহ বলে আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি, এবং আমি মালিকানার অধিকার দাবি করি, আর আমার জীবন এবং মৃত্যুর মধ্যে কেউ হাত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, সূরা ৩-এর মধ্যে ৪ নম্বর আয়াত, সূরা ৩-এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার করুন। আমার আল্লাহ বলেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলে? আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছি, আর ওই সর্বশ্রেষ্ঠ রূপে আল্লাহ বলেছেন বান্দাকে, ইনসানকে আমি সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইনসানের উপর ইসরায়েলরা আঘাত করেছে, মানুষদেরকে ধ্বংস করেছে। আল্লাহ কি তাদেরকে ছেড়ে দিবে? কথা বলেন, আল্লাহ কি তাদেরকে ছেড়ে দিবে? বাবারা আমার, এই জন্য বোঝা যায় আল্লাহর সেরা সৃষ্টিকে হত্যা করা সর্ব অবস্থায় হারাম। সর্ব অবস্থায় কি হারাম? কারণ আল্লাহ পাক মায়া করে তার বান্দাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক তার বান্দাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে। ওই সুন্দর সৃষ্টির মধ্যে মানব জাতিরা পশুর মতো একজনকে আরেকজনে গুলি করে মেরে ফেলতেছে। গুলি করে পশুর মতো তাদেরকে মেরে ফেলতেছে। আল্লাহ বলতেছে আমি তো তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি, এই সুন্দর সৃষ্টির মধ্যে পদক্ষেপ নেওয়ার মতো ক্ষমতা তোমাকে কে দিয়েছেন? বলছেন কে? জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলছে। বাবারা আমার, এই জন্য সুনানে আবু দাউদ শরীফের মধ্যে 1258 নম্বর আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছে, ওই নবীর লাশ চুরি করার জন্য তারা এমন ভাবে কৌশল অবলম্বন করেছে, ওই নবীর বিরোধিতা করেছে, ওই নবীকে ষড়যন্ত্র করেছে। কাফের বেদিনেরা কিয়ামত পর্যন্ত এই বেদিনেরা থাকবে কি থাকবে না?